আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনার সাথে আপনি সুন্দর একটি গাইডলাইন দিব। যারা কিনা আপনার ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছুক, মূলত সেসব ব্যাপার নিয়ে কিছু বিস্তারিত কথা বলবো। প্রচুর বাইরে আমাকে কমেন্ট করেন তারা নাকি আপনার কম টাকায় ক্রোয়েশিয়া যেতে চান। সেই সেই ধরনের কিছু গাইডলাইন দিব। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। এটা যদি আপনারা শুনেন তাহলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কম টাকায় যদি আপনারা কিভাবে ক্রোয়েশিয়া যাবেন সেটা নিয়ে এটা গাইডলাইন দিব। তা শুরু করার আগে অবশ্যই আমার যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো, একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারাও সেম কাজটি করবেন, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট। যদি পারেন তো অবশ্যই এগুলো তো আপনারা করে রাখবেন। এটা হচ্ছে আপনার এখন সন্ধ্যা হয়ে গেছে। তো প্রচুর ভাইরা ফেসবুকের মাধ্যমে যখন পোস্টগুলো আমি দিই তা প্রচুর ভাইরা বলে যে ভাই কম টাকার ভিতরে যাওয়া যায়। এমনও এক ভাই বলছে ভাই 6 লাখ টাকার ভিতরে কি ক্রুজে যাওয়া যায় কিনা। So, এটা হাস্যকর বিষয় আসলে। কে বলে 11 লাখ, কে বলে 12 লাখ। সো এটা কম টাকার ভিতরে যদি আপনারা যান তো সেখানে ছোট্ট একটা গাইডলাইন, সেটা হচ্ছে কি, এখানে আমি নেপালে বেশ কিছুদিন আগে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে আপনার মানে কয়জন আসছে, একজন দেখলাম, আসার পর এখানে আসলে 3 মাস, 3 মাস প্লাস হবে, 3 মাস উপর হবে। তো 3 মাস আগে সে পাসপোর্ট জমা দিছে। দেওয়ার পর তাকে আমি জিজ্ঞাসা করলাম, সে বললো ভাই টাকা কম লাগছে আমার। তো কম লাগা তাই যাই হোক, আমি ওটা পরিমাণটা আমি জিজ্ঞাসা করিনি, মানে আমাদের তুলনায় তারা অনেকটা কম লাগছে। সো সে পরিমাণ টাকা কম লাগাতে, কম টাকাতে আসার পরে এখানে আসার পরে দেখা গেছে কি আপনার 3 মাসের উপরে প্রায় 4 মাসের কাছাকাছি চলে আসছে, তার পাসপোর্ট আসছে। তা আসার পর সেই পাসপোর্ট কিন্তু রিজিট খাইছে। তো পাসপোর্টের রিজিট খাওয়ার পরে পাসপোর্ট রিজিট খাইছে, আসলে পরবর্তীতে সে যে দালাল তার আর খুঁজে পাওয়া যায় নাই, যার মাধ্যমে সে আসছে। তো আরেকটা এমনই একটা সেম কাজই করছে যে ওরা, হ্যাঁ, এখনো পর্যন্ত আছে নেপালে। প্রায় তার মাস হয়েছে 11 মাস। তার যে যে দালাল অথবা এজেন্ট, না সে দালালই হয়তো হবে, কারণ এই এজেন্ট যারা আছে, দালাল যারা আছে, তাদের কোনো ফোন অথবা অফিস কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে 11 মাস ধরে এখানে পড়ে আছে এই নেপালে। আল্লাহ বুঝেন যে কম টাকা যারা আসতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের কি উপায় হতে পারে। আসলে সস্তা জিনিস কখনোই ভালো হয় না। সাধারণত আপনি একটা বলবেন, সাধারণত একটা টি শার্ট কিন্তু একই কোয়ালিটি, ধরেন যারা একটা কোম্পানি, তো যারা কোম্পানিতে আপনার বহু ধরনের কোয়ালিটি থাকতে পারে। একটা নর্মাল গুলিস্তান আপনার পাবেন যেখানে 100 টাকা করে পাওয়া যায়। আর ভালো যদি শপিং মলে যান সেখানে দেখা গেছে আপনার যারা টি শার্ট না হলেও 1000 টাকা হবে, যারা যেটা অরিজিনালটা। তো এরকমই আপনার একটা টি শার্টের তুলনায় আমি দেখালাম যে একটা টি শার্টের ভিতরে প্রচুর ধরনের কোয়ালিটি আছে, ভালো মন্দ মিডিয়াম, তো এই ধরনের কোয়ালিটি আছে। আর বিদেশে ব্যাপারটা, এই দালালের যে চক্রটা, এটার ভিতরে অনেক কিছু আছে। হয়তোবা আমরা কম টাকায় খুঁজি, কম টাকায় যদি পাই তাহলে মনে করি অনেকটা আমাদের জন্য ভালো হবে। আসলে কম টাকার ফলাফল এরকমই হয় যে আপনি বছরের পর বছর ঘুরবেন, কিন্তু পরে দেখা গেছে আপনার ফলাফল আসবে জিরো। সেজন্য আমি বলছি যে আপনারা হয়তোবা 2 টাকা বেশি দিয়ে আসবেন, কিন্তু ভালো একটি এজেন্ট ধরে আসেন। আপনার যে কোনো এজেন্ট, তাকে যাচাই করেন, যাচাই করার পর তার কাছে আবার আপনার খোঁজখবর নেন। দেখা গেছে আপনি কি কোন একটা এজেন্টের মাধ্যমে আপনি যদি জমা দেন, আপনি ডাইরেক্টলি ভাবে যেতে হয় না। এটা এর আগে আমি বলেছিলাম, কারো মাধ্যম হয়ে যেতে হয়, এটা বাস্তব কথা। ডাইরেক্টলি অনেকে জমা নেয় না। তারপর আপনি যাচাই করবেন, যাচাই করার পর যদি ভালো হয় তখনই আপনি পাসপোর্টগুলো জমা দেবেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে দিবেন। এর আগে আর দিবেন না। কারণ এটা আপনাদের জন্য আমি সাবধান করে দিচ্ছি, কারণ এটা আপনাদের ভালো হবে। কারণ আপনার যে হরান যে ভোগান্তিটা, সেটা থেকে কিছুটা হলেও আপনাদের দূর হবে। 2 টাকা যদি বেশিও লাগে তাহলে জানি কাজটা জানি 100% শিওর হয়ে যায়। এই জন্যই আমি মূলত আপনাদের এই গাইডলাইনটা দিতে চাইছিলাম। এর আগে আমি বলেছিলাম যে কম টাকার
কম টাকার জিনিস কখনো ভালো হয় না, ওটা কম টাকায় থেকে যায়। সো আশা করি তাহলে বুঝতে পেরেছেন যে আমার গাইডলাইনটা ছিল, তো এই ছিল মূলত। তো আশা করি আপনারা নেক্সট টাইম যখনই জমা দিবেন একটু ভেবেচিন্তে করে তারপর জমা দিবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।